রাজধানীর উত্তরায় পুলিশের হাতে ৩ ব্যক্তি আটকের প্রতিবাদে উত্তরা পূর্ব থানা ঘেরাওর পর উত্তরা পশ্চিম থানায় হামলা পুলিশকে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় উত্তরা ১১ নম্বর সেক্টরে ওই থানায় হামলা করে বিক্ষোভকারীরা। এ সময় উত্তরা পশ্চিম থানায় কর্তব্যরত সহকারী উপপরিদর্শক মহাদেবের উপর হামলা ও মারধর করা হয়েছে বলে জানা গেছে। হারায় না জানা গেছে মঙ্গলবার বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কে একটি প্রোগ্রামের আয়োজন করে বিক্ষোভকারীরা। মিটিং শেষে আকাশ, রবিন ও বাপ্পি নামের ওই ৩ ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ৩ ব্যক্তিকে পুলিশ আটক করে উত্তরা পূর্ব থানায় নিয়ে যায়। পূর্ব থানায় গিয়ে তারা দেখতে পান ৩ জনকে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করে উত্তরা পূর্ব থানা পুলিশের হেফাজতে রেখেছে। এতে উত্তেজিত বিক্ষোভকারীরা উত্তরা পশ্চিম থানায় ইট পাটকেল নিক্ষেপ করেছে, সেই সঙ্গে থানার গেটে হামলা চালিয়েছে। অপরদিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দার একাধিক সূত্র গণমাধ্যমকে থানা ও পুলিশের উপর হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠকের এক পর্যায়ে উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার রৌনক জাহান বিষয়টি স্বীকার করেছেন। এরপর এক পর্যায়ে উত্তরা পূর্ব থানায় বিক্ষোভকারীদের আন্দোলনের খবর পেয়ে উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার রৌনক জাহান, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আহমেদ আলী, উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ছুটে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরবর্তীতে আন্দোলনরত বিক্ষোভকারীদের সঙ্গে উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাব রুমে আলোচনায় বসে পুলিশ। সেই সঙ্গে পুলিশের আশ্বাসে শান্ত হয়েছেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ। যদিও এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা বলছেন আটককৃত ৩ জনকে ছাড়িয়ে নিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে। এর পরপরই বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তারা বলছেন যে কোনো মূল্যে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকলে একযোগে কাজ করবেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।